আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে সুদূর প্রবাসে যে যেখানেই থাকেন না কেন, আপনাদের জন্য সব সময় অনেক অনেক ভালোবাসা থাকে আমার পক্ষ থেকে। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে, আজকে একটু টেকনোলজি ভিত্তিক ভিডিও দেব, আপনাদেরকে উপহার দেব। তো এই ভিডিওটা হচ্ছে যে চ্যাট জিপিটির সম্বন্ধে। আজকে আমি চ্যাট জিপিটির বিষয়ে কিছু জানার চেষ্টা করব। এই যে সেই চ্যাট জিপিটি, এই যে দেখুন চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটির সম্বন্ধে আজকে কিছু জানার চেষ্টা করব। চ্যাট জিপিটি থেকে কিন্তু চ্যাট জিপিটিকে যদি আমরা অনেক প্রশ্ন করি, সে কিন্তু অনেক সাথে সাথে উত্তর দিয়ে দেয়। এখন আর আমাদেরকে মানুষের থেকে বুদ্ধি আইডিয়া নিতে হবে না, আমরা এখন এই চ্যাট জিপিটির থেকে আইডিয়া নিয়ে আমরা কাজ করতে পারবো। এখন আমি একটা প্রশ্ন করব চ্যাট জিপিটিকে, দেখি সে কি উত্তর দেয়। If there's anything you need, please don't hesitate to let me know. আচ্ছা, আমি একটু সেট করে নিই তারপরে। কি অবস্থা চ্যাট জিপিটি, কেমন আছো তুমি? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি তোমার থেকে কিছু ব্যবসায়িক সাজেশন জানতে চাই। এখন তুমি কি আমাকে কিছু উত্তর দিয়ে হেল্প করবা? অবশ্যই, আমি তোমার সাহায্য করতে পারবো। কি ধরনের ব্যবসায়িক পরামর্শ চাচ্ছ? আচ্ছা, আমাকে তুমি বলো যে ঢাকার শহরে সবচেয়ে বড় পাইকারি মার্কেট কোনটা? সেটা হচ্ছে কাপড় চোপড়ের, যেরকম কি গেঞ্জির পাইকারি মার্কেট কোনটা? ঢাকায় গেঞ্জির পাইকারি বাজার হিসেবে গাউসিয়া বাজার পরিচিত। এখানে কম দামে গেঞ্জি পাওয়া যায়। এছাড়া চান্দেনি চক বাজারেও গেঞ্জির পাইকারি বিক্রি হয়। আচ্ছা, সবচেয়ে ভালো মানের গেঞ্জি কম টাকার ভিতরে কোন জায়গায় গেলে পাওয়া যাবে সেটা আমাকে বলো। ভালো মানের গেঞ্জি কম টাকায় পাওয়ার জন্য কিছু পরিচিত স্থান হলো নন্দনপাড়া মার্কেট। এখানে সাধারণত ভালো মানের গেঞ্জি কম দামে পাওয়া যায়। চিটাগাং রোড, এখানে বিভিন্ন দোকানে মানসম্পন্ন গেঞ্জি কম দামে পাওয়া যায়। গাউসিয়া বাজার, এখানে অনেক দোকানে মানসম্পন্ন গেঞ্জি পাওয়া যায়। এই স্থানগুলোতে গিয়ে তুমি চেক করতে পারো। আচ্ছা, এই গাউসিয়া মার্কেট, আমি শরীয়তপুরের থেকে কিভাবে আমি গাউসিয়া মার্কেট যাব? শরীয়তপুরে থেকে গাউসিয়া বাজার যেতে তুমি ঢাকা শহরে আসতে হবে। তুমি যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার কর, তাহলে এক বাস শরীয়তপুর থেকে ঢাকা সদরঘাট বা কমলাপুর বাস স্ট্যান্ডে বাস পাওয়া যায়। সেখান থেকে রিকশা বা অন্যান্য স্থানীয় পরিবহনে গাউসিয়া বাজার যেতে পারো। 3, শরীয়তপুর থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনে ট্রেন চলাচল করে। কমলাপুর থেকে রিকশা বা ট্যাক্সি নিয়ে গাউসিয়া বাজার যেতে পারো। 3, প্রাইভেট পরিবহন, তুমি যদি প্রাইভেট কার বা মাইক্রোবাস ভাড়া করতে পার, তাহলে সরাসরি গাউসিয়া বাজার পৌঁছানো সহজ হবে। এগুলো হচ্ছে কিছু সাধারণ উপায়। তোমার যাত্রা শুভ হোক। আচ্ছা, আরেকটা বিষয় আমাকে তোমার একটু বলতে হবে, সেই বিষয়টা কি আমি এখন তোমাকে প্রশ্ন করতে পারি? অবশ্যই, তুমি যে কোনো প্রশ্ন করতে পারো। আচ্ছা, যে আমি যে গেঞ্জিটা ধরো ওই জায়গা থেকে কিনবো, কেনার পরে এই পণ্যটা আমি কিভাবে অনলাইনে সেল করবো আমাকে একটু বলো। গেঞ্জি কিনতে অনলাইনে সেল করার জন্য কিছু ধাপ অনুসরণ করতে পারো। 1, অনলাইন প্ল্যাটফর্ম নির্বাচন। প্রথমে এমন একটি প্ল্যাটফর্ম নির্বাচন করো যেখানে তুমি বিক্রি করতে চাও, যেমন ফেসবুক মার্কেটপ্লেস, দারাজ অথবা লোকাল ই কমার্স ওয়েবসাইটস। 2, পণ্য প্রস্তুতি। গেঞ্জিগুলি ভালোভাবে পরিষ্কার করে প্রয়োজনীয় মাপ অনুযায়ী সেট আপ করে রাখো। 3, ছবি তোলা। পণ্যের স্পষ্ট আকর্ষণীয় ছবি তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো মানের ছবি পণ্যটির আকর্ষণী বাড়াতে সাহায্য করবে। 2, বর্ণনা ও মূল্য নির্ধারণ। প্রতিটি পণ্যের জন্য একটি স্পষ্ট বর্ণনা লিখো যাতে ক্রেতারা বুঝতে পারে। পণ্যের মূল্য বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখো। 5, প্রচার ও বিপণন। সামাজিক মাধ্যমে পণ্যটির প্রচার করো এবং ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করো। এই ধাপগুলি অনুসরণ করলে তুমি সহজেই অনলাইনে গেঞ্জি বিক্রি করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় আমি তো এবার বুঝতে পারলাম যে অনলাইনে কিভাবে বিক্রি করব, আর অফলাইনে কিভাবে ভালো সেল পাইতে পারি, সেই বিষয়টা যদি আমাকে একটু খুলে বলো তাহলে আমার জন্য খুবই পারফেক্ট হয়। অফলাইন বিক্রি করার জন্য কিছু পরামর্শ। 1, বাজারে অংশগ্রহণ। স্থানীয় বাজার, মেলা অথবা ফেয়ারে স্টল দিয়ে গেঞ্জি বিক্রি করো। এতে অনেক ক্রেতার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। 2, দোকানের সাথে অংশীদারিত্ব।
স্থানীয় দোকান বা শপিং সেন্টারের সাথে যোগাযোগ করে তাদের সাথে অংশীদারিত্বের মাধ্যমে পণ্য বিক্রির সুযোগ তৈরি করতে পারো। 3. প্রচার ও বিজ্ঞাপন। স্থানীয় পত্রিকা, ফ্লায়ার এবং পোস্টারে পণ্যটির বিজ্ঞাপন করো। এর মাধ্যমে স্থানীয় মানুষদের মধ্যে পণ্যের খবর পৌঁছানো সহজ হবে। 4. বিশেষ অফার ও ডিসকাউন্ট। ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বিশেষ অফার, ছাড় বা ডিসকাউন্ট দেওয়া যেতে পারে। 5. গ্রাহক সেবা। গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখো। তারা তোমার পণ্যের সম্পর্কে সন্তুষ্ট হলে তারা আবার কিনতে আসবে এবং অন্যান্যদেরকেও সুপারিশ করবে। এই ধাপগুলি অনুসরণ করলে অফলাইন বিক্রিতে সফল হতে পারবে। কিন্তু আমার তো পুঁজি খুবই কম। আমি যদি মাত্র 5,000 টাকা নিয়ে আমি এই টি শার্ট বিক্রির ব্যবসায় নামি, তাহলে কি আমার এই জায়গা থেকে দৈনিক 500 থেকে 1,000 টাকা প্রফিট করা সম্ভব? আমার তো এই দোকান নেওয়ার মতো সামর্থ্য নাই। আমি কিভাবে এই ব্যবসা করব? তোমার বাজেট সক্ষম হলে তুমি কিছু সহজ উপায়ে ব্যবসা শুরু করতে পারো। 1. থোক কিনে ছোট পরিসরে বিক্রি। প্রথমে তুমি ছোট পরিসরে, যেমন 50টি 100টি গেঞ্জি কিনে বিক্রি করতে পারো। প্রতিটি গেঞ্জির উপরে সামান্য লাভ রেখে বিক্রি করলে তোমার পুঁজি দ্রুত ফেরত আসবে। সামাজিক মাধ্যমে ব্যবহার করো। ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রমোশন করে পণ্য বিক্রি করতে পারো। এতে তোমার খরচ কম হবে। 3. হোম ডেলিভারি। তুমি অনলাইনে অর্ডার নিয়ে বাসায় বাসায় ডেলিভারি দিতে পারো, যাতে তোমার খরচ কম হয় এবং গ্রাহকদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে। 4. কম পুঁজি দিয়ে শুরু। প্রথমে কম পুঁজিতে শুরু করে ধীরে ধীরে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করো। এই উপায়গুলো অনুসরণ করলে কম পুঁজিতেও সফল হতে পারবে। তোমাকে আজকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ব্যবসায়িক আইডিয়া দেওয়ার জন্য। পরবর্তীতে আমি আবার নতুন কোনো ব্যবসায়িক আইডিয়া তোমাকে আমি জিজ্ঞাসা করব, তখন তুমি এটার উত্তর দিবে আশা করি। তোমাকে সাহায্য করতে পেরে আমি খুশি। যে কোনো সময় নতুন ব্যবসায়িক আইডিয়া নিয়ে প্রশ্ন করতে পারো। তোমার যাত্রা সফল হোক। তো আজকে আমি একটা চ্যাট জিপিটির সাথে কথা বললাম এই মোবাইল ফোন ব্যবহার করে। আমার এই নর্মাল একটা মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা ব্যবহার করে আমি চ্যাট জিপিটির সাথে কথা বললাম যে আমি অল্প টাকা আছে, আমার 5,000 টাকার মতো পুঁজি আছে। প্রথমে আমি এই কথা বলি নাই, প্রথমে বলছি যে কিছু গেঞ্জি কিনে বিক্রি করতে চাই। পরে বিভিন্ন সাজেশন দিল, কথাবার্তা বললো, এটা তো আপনারাই শুনতে পাইলেন। আসলে এটা একটা ডিভাইস, তারপর এটা একটা টেকনোলজি। এটা এটা যেভাবে কাজ করতেছে একটা কম্পিউটার হইয়া, আর আমরা পারতেছি না, আমাদের মাথায় আইডিয়া কাজ করে না, এরকম কেন? তবে যে ব্যবসাটার কথা বললো, ব্যবসাটা ওইভাবে করলে কাজে লাগে। আর যে কটা জায়গার কথা বললো, আসলে গাউসিয়া মার্কেটে কিন্তু সবচেয়ে কম দামে পণ্য পাওয়া যায়। আমরা চেষ্টা করব, আমরা যারা গেঞ্জির ব্যবসা করব, আমি নিজেই গেঞ্জির ব্যবসা করব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। এজন্য আমি চিন্তা ভাবনা করছি যে আমি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাবো একদিন। তো এটা আমার স্বপ্ন, এটাকে এখন আমি লালন করি বুকের ভিতরে। এখন যাই হোক, আমি এখন আপাতত এরকম ভাবে কাজটা করতে পারতেছি না। কারণ কি, আমি একবারে সর্বোপরি ঢাকঢোল পিটিয়ে নামতাম, এখন আর নামবো না। কারণ কি, যে আমি একটু পিছু টান আছে আমার, আর আমি চাইলেই এখন এই কাজটা পুরোপুরি করতে পারি না। আর সামনে এই কাজটা করব, ধীরে ধীরে করব। তো আশা করি সবাই একটু সাপোর্ট করে যাবেন এই কাজে। যখন আমার কিছু প্রোডাক্ট আমি মার্কেটে নিয়ে আসবো, তখন আশা করি সবাই আপনারা আমার থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।